ভাই প্রশ্ন করছে পৃথিবীতে হইলো 4,300 ধর্ম বলে স্বীকৃতি প্রাপ্ত, আরো গোপনে বলে আর কতদিন, হ্যাঁ বলে 10,000। ওই যে আমাকে দেশে আছে 1,24,000, মতান্তরে 2 লাখ, মানে এক খেলাই মতান্তরে 1 লাখ বাড়ছে। এখানে অনেক গুরুজনরা আছেন, আমারে এমন কিছু কয় না, তারা আমারে বেয়াদব কয়। একটা লোক বলতে পারবে না পৃথিবীর ধর্ম একটা। তুমি তো 4,000 আর আমি কইলাম একটা। আচ্ছা স্যার ভাষা কয়টা স্যার? কয়টা ভাষা? না স্যার 3টে ভাষা, একটা গদ্য একটা পদ্য, তাই তো পড়াইছে। কথা কর না, যে রাষ্ট্রেই যান কি পড়ছে? একটা পড়ছে গদ্য, আর একটা পড়ছে কি পদ্য, আর একটা পড়ছে সুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জায়গায় সুরের আসরে সব মানুষ এলো 3টে ভাষা। আমি কই তুমি শিখে নাও। আজকে থেকে নবীজি দুনিয়াতে আসবারও আগে 1000 বছর আগে খ্রিস্ট ধর্মের একজন মানুষ, যিনি একজন বড় দার্শনিক, তার নাম কি? সক্রেটিস। তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি কি বলেছিল? নো, thyself is the chief motive of life. একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা হলো নিজেকে চেনা। কি একটা মানুষের জীবনের মূলনীতি কি? নিজেকে চেনা। যিনি নিজেকে চেনে উনি কারে চেনে? আল্লাহকে। আচ্ছা, রবকে চিনি। এবার আসেন, আজকে থেকে 4600 বছর আগে সনাতন ধর্মের ভগবান, যার নাম হলো শ্রী কৃষ্ণ, তাকে প্রশ্ন করছে, প্রভু ধর্ম কাকে বলা হয়? উনি বলছেন আত্মানাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে চিনবে। 2টা কথা কইছে না? নদী আর নিমাইকে প্রশ্ন করলো ধর্ম কাকে বলা হয়? উনি বলল তুমি কার কে তোমার যারে তাপত্র এই সানা জানালে জীবের কইছেই হয়। যেই পর্যন্ত তুমি তোমাকে জানো না, চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। 3টে কথা কইছে। তৌরাত, জবুর, ইনজিল, লাস্টে আসছে কি? কোরআন। তৌরাত, জবুর, ইনজিল, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। হইছে এক কথা স্যার, হইছে। যেই কোরআনটা আপনারা আমরা পড়ি, এই কোরআনটাই কি বলছে? হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না। বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ তো নিজের চিনবে। আচ্ছা, যতদিন গোত্র কইলাম ভাষা তো একটা হইছে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু। সাহাবারা প্রশ্ন করেছেন, কথাটা আলীর নামে, মাওলা আলীর নামে প্রচার হয়ে গেছে। সাহাবারা প্রশ্ন করছে ধর্ম কাকে বলা হয়? আমার রাসূল পাক বলেছেন মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনলে রবকে চিনতে পারবে। এক কথা হইছে। আসেন, আমাদের বাংলাদেশে কুষ্টিয়ার মাটিতে সাহিত্য আছে সেউরিয়া, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়। তিনি আমরা ছোটকালে রেডিও তোর খাল ঘুরতো কি স্যার, শিল্পীকে আব্দুল আলী কি গাইছে? আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার।
এই জন্য উনি আত্মার বিজ্ঞানী। আমাদের কুঞ্জনগরের আহম্মদ ফকির, এই যে আহম্মদ ফকির বলছে তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি তাহলে চিনতে পারতে অন্তরের অন্তরে জামি। উনিও কইছে নিজের চেনো। আমার জিজ্ঞা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবা যান, উনি কি বলছে? চেন চেন আমার মন, চেন পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেন আপন ওজুদ পাবি ওজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজর। তাহলে ধর্মটা কি? নামাজ পড়া, পূজা করা, আঙ্গিক করা। ধর্ম কি? ধর্ম হলো নিজে দেশে না, একটা ধর্ম। আর যেগুলি কইলা আমাকে বাংলাদেশের জেলা আছে নোয়াখালী আছে না, পয়াকারে পা দন্তে নরিশিকার কি হানি কি স্যার, তাই তো? আমাকে ফরিদপুর আছে, আমাকে ফরিদপুর আছে বান্দবপুর। কইলে আমরা 3-4 ভাই আছি, বড় সম্মানী লোক আছি। এক ভাই জুতা সেলাই করে, একটা বইলা সাফা করে, আর আমি বাবু করে চামা খাওয়াই। খুব সম্মানে আমারে বিশাল সম্মানী মানুষ ওরা, বুঝলেন নাই? একখানে কিন্তু বাস করি। ওদের ভাষাটা কি? আমরা কই জুতের সাফ করতে, জুতা সেলাই করবেন স্যার। এটা হলো গোত্রের কথা, গোত্রীয় ভাষা, গোত্রীয় আচরণ। এই গোত্রীয় আচরণ ধর্ম না, বাপ দাদার ধর্ম ধর্ম না, ধর্ম হলো আল্লাহ। আমাদের দেশের মানুষ তো বাপ দাদার ধর্মই পালন করতেছে। আমার কথায় বিরক্ত হয়েছে। এই যে ইউটিউবের মধ্যে যাইতেছে কত জোর, তাহলে ধর্ম হলো নিজেকে চেনা। আর নিজেকে চিনতে হলে একজন চেনা মানুষের কাছে আত্মসমর্পণ করতে। আর যিনি আত্মসমর্পণকারী তার মধ্যে আল্লাহর সুরাত প্রতিষ্ঠিত হয়। আত্মসমর্পণ মানুষ প্রত্যেক মানুষের মাথায় বাড়ি দিতে পারে না।